কুকুর বিড়ালও পর্যন্ত ভক্ত হয়ে যাবে, কৃষ্ণ কৃপা পাবে। বুঝতে পারছেন? তো মানুষের কি আর অসুবিধা? সেই জন্য সবাই হরিনাম করুন, আনন্দে থাকুন। আপনারা ইস্কন অযোধ্যার সাথে যুক্ত হন, মায়াপুর ইস্কনের সাথে যুক্ত হন, হরিনাম করুন, সকালে সন্ধ্যায় তুলসী গাছে জল দিন, আর ভগবানকে ধূপ দেখান, প্রভুপাদের চরণে, গুরুদেবের চরণে ফুল দিন। দেখুন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর নিজের ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ওদেরকে শেখান। ছেলেকে কত কিছু অর্ডার করেন সকাল থেকে, এই দেখ রে ছাগলগুলো একটু নিয়ে আয়, এই গরুকে জল খাওয়া, এই দরজাটা খুলে দে, হাঁসগুলোকে ঢোকা। কিন্তু ওগুলোতে ছেলের কল্যাণ হচ্ছে না কোনো। আপনার ছেলেটাকে বলবেন, এই বাবু একটু তুলসী গাছে জল দিবি রে স্নান করে। প্রতিদিন ছেলেকে মেয়েকে তুলসী গাছে জল দিয়া করাবেন, প্রতিদিন নিজে দেখে। এরকম করে 10 দিন করলে ছেলের অভ্যাস হয়ে যাবে, আর বলতে হবে না, ও নিজেই প্রতিদিন দিবে। প্রতিদিন ছেলেকে মেয়েকে ধূপ দেখানা করাবেন, যখন সন্ধ্যা দিবেন ঘরে ওদিকে ডেকে প্রণাম করাবেন, তবে আপনার ছেলে ভালো হবে। আর নাহলে বড় হয়ে মা বাবাকে লাত মেরে বের করে দিন, তখন বলবে আমার ছেলেটা কেন এরকম হলো, কেন এরকম হলো। কেন হলো এর জন্য আপনি দায়ী। কেন আপনি ওকে তো ছোট থেকে ভক্ত করেননি, ওকে অভক্ত করেছেন, খারাপ কাজে করতে বলেছেন, পাপ কাজ করতে বলেছেন, কিন্তু কৃষ্ণ কাছে তো প্রণাম করতে বলেননি, ধূপ দেখাতে বলেননি, তুলসী গাছে জল দিতে বলেননি। এটা করুন, সমস্ত সন্তান সুসন্তানে পরিণত হবে। শাস্ত্রে বলছে সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যে সন্তানকে কৃষ্ণ ভক্তি না শিক্ষা দেয়। তাহলে সেই বাবাকে বাবা বলা যাবে না, মাকে মা বলা যাবে না, সেই বন্ধু বন্ধুও নয়, যদি সে কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেয়। তাই জন্য আপনারা সবাই নিজেরা কৃষ্ণ ভক্তি করুন, আর ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্তি শিখান। বল বাবা হরিনাম কর, একবার এখানে প্রণাম কর ভগবান কৃষ্ণকে, তুলসী গাছে প্রণাম কর, জল দে চান করে, এরকম শিখান। দেখুন ছেলেগুলো মেয়েগুলো কত সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? তোমরা সবাই তুলসী গাছে জল দিবে, আর মা যখন প্রদীপ দেখাবে সেখানে ভগবানকে প্রণাম করবে। ঠিক আছে? ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি কেউ গীতা ভাগবত জপের মালা আদি গলার মালা নিতে চান, ওইদিকে আমাদের পিছনে স্টল দেওয়া আছে, কৃষ্ণপ্রভু বসে আছে নাকি, কৃষ্ণপ্রভু কি নাম, ওইখানে যাবেন। আপনাদের জন্য একদম নিতান্ত কম মূল্যে, যে গীতাগুলো 300 টাকা করে দাম, সেগুলো আপনাদেরকে অনেক কম টাকায় দেওয়া হবে। কত? 150 টাকা। 300 টাকার গীতা 150 টাকায় পাবেন। গীতার মানে বই আছে হলুদ রঙের, ভগবত গীতা 100 টাকা দাম, 50 টাকায় পাবেন। তো এটা নিন, অনেক টাকা চা বিড়ি মদ খেয়ে চলে যায়। তো ভগবানের কৃপা পাওয়ার জন্য এই গ্রন্থগুলো সংগ্রহ করুন। আর গৌর নিতাইয়ের জন্য কেউ যদি সেবায় কিছু দক্ষিণা দিতে চান, তাহলে এখানে গৌর নিতাইয়ের কাছে এসে আপনারা দিয়ে যাবেন। কি দাম? তুলসী মালা কোথায় আছে প্রভু জিজ্ঞেস করুন। ঠিক আছে? তো এখন আমরা ভিডিও দেখানো হবে, তারপর আপনারা গৌর নিতাইকে যদি কিছু দান দক্ষিণা দিতে চান তখন ওইখানে দিবেন। এখন এদিকে সবাই ঘুরে বসুন আর ভিডিও দেখুন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হরিনাম সংকীর্তন কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। একটু হরি বল আর উলুধ্বনি দিবেন, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গৌর